স্টোরি আত্মজা সম্পূর্ণ 2024 সেখানে পেয়ে গেছি আমাদের প্রিয় অন্বেষাকে। অন্বেষা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর টুডে স্টোরির প্রত্যেকবার কোনো না কোনো ইভেন্টে যখনই মানে ডাকে এবং সেখানে যখন যাই খুব ভালো লাগে। আজকে এখানে এসে করিনিকাদির সাথে দেখা হলো। মানে আমার ওনার সঙ্গে কোনো মানে কাজ হয়ে ওঠেনি, কিন্তু ওনার কাজ কেনা দেখেছি, আমিও দেখেছি। এবং কালকেও গিয়ে রিসেন্টলি ওনার যে মুভিটা রিলিজ করেছে, এটা আমাদের গল্প, সেটা আমি দেখে এসেছি। এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যান, গিয়ে হলে গিয়ে মুভিটা দেখুন। আর তন্নিদের সাথে দেখা হলো, সাহেবদের সাথে দেখা হলো। এখানে কাকিমা আছে, মানে সাহেবদার মা আছেন, অঞ্জনাদি ছিলেন। তো এই যে যখন বিপ্লবদার ডাকে, তখন এটা একটা মাথাতে থাকে যে হ্যাঁ, এখানে এলে সবার সাথে দেখা হবে। তাছাড়া বিপ্লবদাদের সাথে তো দেখা হয়ই। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। দিদি, কেমন লাগছে? ধন্যবাদ বিপ্লব, ভীষণ ভালো লাগছে। এবং আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার নিজেকে সত্যি সম্পূর্ণ মনে হচ্ছে। কারণ আমরা অনেক ছবি করি, আমরা কিন্তু যারা পরিচালক, আমরা কিন্তু সরাসরি পাবলিক রিয়াকশনস গুলো দেখতে পাই না। আমরা রিভিউ দেখি বা দেখি, কিন্তু যখন এই পুরস্কারগুলো বা এই ভালোবাসা আমরা পাই, তখন নিজেদেরকে ভীষণ মানে গর্বিত মনে হয়, আপ্লুত হই আমরা, এবং নিজেদেরকে সম্পূর্ণ মনে হয়। টুডে স্টোরিকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাওয়ার্ড কার না ভালো লাগে, আর অ্যাওয়ার্ড মানেই হচ্ছে একটা রিওয়ার্ড। সব থেকে বড় কথা হচ্ছে টুডে স্টোরিকে আমার অসংখ্য ধন্যবাদ, আর ওদের পুরো টিমকে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এসো হে বৈশাখের আজকে ক্যাপশন, সুতরাং শুভ নববর্ষ সবাইকে, বাংলা শুভ নববর্ষ। এবং এই অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা এনার্জি ট্যাবলেটের মতো, ঠিক আছে? প্রত্যেকবার কিছু ভালো কাজ করছি যে আমরা, তার একটা রিওয়ার্ড হয়তো ওপরওয়ালা দেবে, কিন্তু এই অ্যাওয়ার্ডটা আজকে টুডে স্টোরি থেকে আমরা আমাদেরকে কিছু সিলেক্টেড মানুষদেরকে ডেকে এনারা দেন, সম্মানিত করেন, কারণ তাদের কাজ হয়তো সমাজের জন্য ভালো লাগছে বা অন্য কিছু সেরকম ভাবে। সুতরাং অ্যাওয়ার্ড মানেই একটা নতুন ভিটামিন ট্যাবলেটের মতন, আরও একটু এনার্জি পাওয়া যাচ্ছে। সুতরাং অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড যেটা বলবো আপনাদের টিমকে, সবাইকে। অ্যান্ড এইরকম স্পিরিট আরও ভবিষ্যতের জন্য শুরু করে রাখুন, ধরে রাখুন। অবশ্যই খুব ভালো লাগছে। সব থেকে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা মনে হয় পুরস্কার রূপে বৃষ্টি হয়ে ঝরে। এবং মানে কি বল, পুরস্কার পাওয়ার মানে কিন্তু নিজের দায়িত্বটা অনেকটা বেড়ে যাওয়া, যে আমাকে আরো ভালো কাজ করতে হবে, আমাকে আগেরটার থেকে নিজেকে ছাপিয়ে যেতে হবে, আগেরটাই ধরে থাকলে হবে না। আর টুডে স্টোরি আমার কাছে একটা পরিবারের মতন হয়ে গেছে। আগেও আমি টুডে স্টোরি থেকে দুবার সম্মান পেয়েছি, এবং টুডে স্টোরি এমনভাবেই সম্মান দেয় যে ডিজার্ভ করে তাকেই দেয়। তো অনেক অনেক ধন্যবাদ টুডে স্টোরিকে। এইভাবে সাথে থাকুন, এইভাবে পাশে থাকুন। কাজের প্রতি আরো উদ্যোগ বাড়িয়ে দিল, যে জীবনে যেন আরো ভালো ভালো বেস্ট কাজ করতে পারি, আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি, আরো অনেক বড় হতে পারি। এই পুরস্কারটা শুধু পুরস্কার নয়, অনেক বড় একটা সম্মান। তো থ্যাংক ইউ সো মাচ আত্মজা সম্মানকে। ভীষণ ভালো লাগছে, তবে কিছু ভালো লাগা কথায় প্রকাশ করা যায় না, সেরকম একটা ভালো লাগা। আর এখানে এসে এই যে অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। খুবই সুন্দর লেগেছে, বিশিষ্ট অভিনেত্রীদের সাথে দেখা হয়েছে, খুব সুন্দর লেগেছে, ভীষণ ভালো লাগছে। সত্যি বলতে মানে এটা যে পাবো আমি ভাবতে পারিনি। আর টুডে স্টোরিকে থ্যাংক ইউ এটা আমাকে দেওয়ার জন্য। আর অলরেডি বিপ্লবদা, নূপুর আর প্রীতমকে তো থ্যাংক ইউ। আমার তো খুব ভালো লাগছে, আর আমার লাইফে এই প্রথমবার। খুব ভালো লাগছে। বিপ্লবদাকে থ্যাংক ইউ, প্রীতমদাকেও থ্যাংক ইউ।